এত বড় সাহস, তুই আমার কেনা জমিতে সাইনবোর্ড লাগিয়েছিস? এই জমি আমার, এই জমির বৈধ মালিক আমি, এই হইতেছে অবৈধ মালিক। পৃথিবীর এমন কোনো শক্তি নেই আমার জমি আমার কাছ থেকে কেড়ে নিতে পারে। তোর কত পাওয়ার আছে দেখা। আমি যদি একটা তুড়ি মারি না, আমার লোকজন এসে তোকে পানির সাথে উড়িয়ে দেবে। আমি যদি খালি একবার তুড়ি মারি, তোর উপরে বম পড়বে, অ্যাটম বম। আরে শালা, তোর মাথায় তো কাকে হাগে। আমি যদি তোকে আমার পাওয়ার দেখাই না, আমার লোকজন এসে এখানে রক্তের বন্যা বইয়ে দিবে, পুলির গুদাম হয়ে যাবে এখানে। দেখতে চাস? ওকে আমি অবশ্যই পাওয়ার দেখাবো, কিন্তু এখানে না, ওপেন মাঠে। আর আমি তোকে পাওয়ার দেখাবো এমন এক জায়গায়, তুই শুধু চিক্কুর পাততেই থাকবি, কিন্তু কোনো মানুষ খুঁজে পাবি না, কুত্তাও খুঁজে পাবি না। একটা কুত্তা থাকার কোনো প্রয়োজন নেই। যেখানে তুই থাকবি সেখানে তুই নিজেই একটা কুত্তা। তুই ঠিকমতো চালাতে পারবি? ক্লাস 5 থেকে আমি বাইক চালাই। আরে বাইক চালাতে যায় এই পর্যন্ত যতবার হাত পা ভাঙছে, তোর তো দাঁত অতবার পড়ে নাই। আপাতত আমার লগে মারতে পারো, ওগুলোকে পারস না। রকি ভাই, আপনি কি আমাকে ডাকছেন? তোমার তুই কেমন আছো? ভালো আছো? আপনার আমাকে দেখে কেমন মনে হলো যে আমি ভালো নাই? বাসার সবাই ভালো আছে? আমির ভাইয়ের কাছ থেকে জিজ্ঞেস করে নেবেন বাসার সবাই ভালো আছে না খারাপ আছে। রুমা, আই লাভ ইউ। তার মতো এরকম লম্বা আইজের একটা মানুষের কেন মনে হলো যে এই বয়সে এই সময় এসে আপনি প্রেম করতে হবে? আমি ক্লাস 10-এ পড়ি, এখন যদি প্রেম না করি তাহলে কখন করবো বলো? আপনাকে না বসে একটা থাপ্পড় মারতে ইচ্ছা করতেছে আমার। আপনার তো খবর আছে। তুই না গায়ে কতটা নাম বলছো, তোর মাথায় কোনো বুদ্ধি নাই, কিচ্ছু নাই। তুই আরে প্রপোজ করলি, তোর প্রপোজ ইগনোর করে চলে গেল। যদি আমি প্রপোজ করতাম না, নগদে রাজি হয়ে যাইতো। তুই সারা টাউট বাট পার, এই জন্য রাজি হইতো। তুই লগে ছিলি বললা রুমা রাজি হয়নি, আমার ইগনোর করছে। আমি যদি একা থাকতাম আর প্রপোজ করতাম, ইগনোর করতে পারতো না।